আজকে সিম্পলি মির তরফ থেকে একটি বিশেষ বিষয়ে ভিডিও করতে এলাম। বিষয়টি হলো ব্যথা বেদনার সমস্যা। এই বিষয়ে অনেকেই অনুরোধ করেছিলেন যে কি খেলে বা কি করলে একটু ভালো থাকতে পারি, সেজন্যই আজকে কিছু কথা বলতে এলাম। ব্যথা বেদনার সমস্যা মূলত 40 বা 50 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে একটা মহামারীর আকার ধারণ করেছে বলে মনে হয়। আজকাল বেশিরভাগ মানুষের সঙ্গে কথা বললেই আমরা শুনতে পাই যে হয় কারোর কোমরে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, কারোর পায়ে অন্য জায়গায় ব্যথা, এবং যে কারণে হাঁটা চলাটা অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এবং প্রতিদিনের দিন যাপনটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এখন যখন এই ব্যথা বেদনার সমস্যা মানুষের হয়, চলাফেরাটা কমে যায়, তখন স্বাভাবিকভাবেই তাদের একটা ওজন বৃদ্ধিরও সম্ভাবনা হয়ে যায়। এবং ওজন বৃদ্ধি হলে আমরা সকলেই জানি যে হাঁটুর উপরে চাপ পড়ে, পায়ের উপরে চাপ পড়ে, পায়ের উপরে পুরো বডি ওয়েটটা পড়ে, ফলে আমাদের ব্যথাটা আরও বেড়ে যায়। এখন এর কতগুলি কারণ আছে। কারণ হচ্ছে যে একবার যখন ব্যথা শুরু হয়ে যাচ্ছে তখনও আমাদের চেষ্টা করতে হবে ভালো থাকার, কিন্তু এই সময় আসার আগেই কিন্তু যারা এই ভিডিও যদি কেউ দেখেন যাদের এখনো সেই বয়সে পৌঁছননি, তাহলে এখন থেকে সতর্ক হওয়াটাও কিন্তু খুবই দরকার। এটা আমি বলতে পারি যে আমরা যেরকম টাকা পয়সা কিছুটা জমিয়ে রাখি, যে ব্যাংক ব্যালেন্স, যে কোনো সমস্যায় আমরা যেন সেই টাকা ব্যবহার করতে পারি যখন দরকার পড়বে, সেরকমই ভালো খাওয়া দাওয়া করাটাও কিন্তু ভীষণ জরুরি। সেই ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরটাকে অনেকটা সুস্থ রাখতে পারি। আচ্ছা, তার আগে আসি যে এই পোস্ট মেনোপজ আর কি, 40-50 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজে এই ব্যথার সমস্যাটা হয়। এখন মেনোপজের ফলে আমাদের শরীর থেকে ইস্ট্রোজেন হরমোনটা একেবারেই চলে যায়। ফলে কি হয় যে ইস্ট্রোজেন হরমোন তার অনেক কাজের মধ্যে একটা কাজ হলো আমাদের বোনে, অর্থাৎ আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ডেনসিটিটা ঠিক রাখা। যখন ইস্ট্রোজেনটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে তখন হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ঘনত্বটা হঠাৎ করে এক ধাক্কায় অনেকটা কমে যায়, ফলে এই ব্যথা বেদনার সমস্যা শুরু হয়। এখন মেনোপজ একটা স্বাভাবিক ঘটনা, একটা একটা বয়সে এসে এটা হবেই। এটা তো কোনোভাবেই আমরা রোধ করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কিছুটা ভালো থাকার। যে তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? আমাদের শরীরে ক্যালসিয়াম আমাদের হাড়ে কম থাকার আরেকটা কারণ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। বেশিরভাগ মহিলারই যখন ভিটামিন ডি টেস্ট করান তখন দেখেন যে ভিটামিন ডি তার যে মান রয়েছে তার থেকে অনেকটা কম রয়েছে আমাদের অনেকের ক্ষেত্রেই। এবং তখন কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করলে ডাক্তার ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেন। যদি আমরা এই টেস্টটা করিয়ে নিই যে ভিটামিন ডি আমাদের কতটা রয়েছে, ডাক্তারের সাথে অবশ্যই কথা বলে, তাহলে আমরা দেখতে পারি যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে সাপ্লিমেন্ট খেয়ে আমরা সেই মানটাকে বাড়িয়ে নিলাম। ভিটামিন ডির আরেকটা ভালো মানে ভালো সোর্স হচ্ছে কিন্তু সূর্যের আলো। কিন্তু আজকাল সূর্যের আলোতে আমরা খুব বেশি বেরোই না, বেশিরভাগ মানুষই সূর্যের আলো অ্যাভয়েড করেন, ভাবেন যে কালো হয়ে যাবেন, ভাবেন যে মাথা ধরবে, নানান রকম চিন্তা থাকে। কিন্তু কালো একটু কেউ কালো বা ফর্সা হলেও বা 50 ঊর্ধ্ব বয়সে তাতে কিছুই এসে যায় না। যদি শরীর সুস্থ থাকে, ব্যথা বেদনা কম থাকে, সেটা বরং বেশি জরুরি, তাই না? তো যাই হোক, তো যদি সূর্যের আলোতে সবসময় সবার মানে সুবিধাও হয় না বেরোনোর, কাজ টাজ থাকে, তো সেক্ষেত্রে ভিটামিন ডি আপনি সাপ্লিমেন্ট হিসেবে খেলেন। এবার ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে কিন্তু হবে না। ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশনে এবং ফসফরাস অ্যাবজর্পশনে অ্যাবজর্ব করাতে সাহায্য করে। এবার আপনাকে তো তাহলে ভিটামিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটাও খেতে হবে, তাহলে তো হবে না। আমরা কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সেভাবে খাই না। যখন আমি অনেকে ডায়েট চার্ট বানাই, আমি জিজ্ঞাসা করি যে সারাদিনে আপনি দুধের কি খাবার খান? বেশিরভাগের উত্তর হচ্ছে যে সারাদিনে তো আমি কিছু খাই না, আমি তো দুধ খাই না, আমি তো ছানা দই কিছুই খাই না, দুধের সাথে কোনো সম্পর্কই আমার নেই। মহিলারা বিশেষত নিজেদেরকে একটু অবহেলাও করেন, ফলে তারা বাড়ির অন্যদের হয়তো দিচ্ছেন কিন্তু নিজে আর খাচ্ছেন না। আমি সবার কথা বলছি না, অবশ্যই মেজরিটির কথা বলছি। দুধের খাবার একটা বিরাট সোর্স ক্যালসিয়ামের, আমরা সবাই সেটা জানি। সুতরাং দুগ্ধজাত খাবার খেতে হবে, দুধ দই ছানা যে ফর্মে আপনার ইচ্ছে, যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই খান। যদি দুধটা খান বা নাই খান, তাহলে অন্যান্য সোর্স হচ্ছে অবশ্যই বিভিন্ন রকম বাদাম, সবুজ শাকসবজি, ডিম, এইগুলো ক্যালসিয়ামের খুব ভালো সোর্স, সেগুলো খান। এবার যদি আমরা ভিটামিন ডিটা খাই, খেয়ে ভিটামিন ডির মাত্রাটা আমার ঠিক রয়েছে কিন্তু আমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি না, তখন কি হবে? তখন ভিটামিন ডি অ্যাবজর্ব করতে চাইবে ক্যালসিয়াম কিন্তু পাবে না,
কারণ খাবারে কম রয়েছে, তখন ও কিন্তু হাড় থেকেই নিয়ে নেবে, বোন থেকেই ক্যালসিয়ামটাকে ও অ্যাবজর্ব করে নেবে। তখন উল্টো কাজ হয়ে গেল। মানে আমরা ক্যালসিয়ামটাকে বাড়ানোর জন্য ভিটামিন ডি খেলাম, এদিকে ক্যালসিয়াম খাবার খেলাম না, তখন হাড় থেকে আরও ক্যালসিয়াম চলে গেল। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হাড় আরও দুর্বল হয়ে গেল, ব্যথা আরও বেড়ে গেল। ডাক্তাররা অবশ্য অনেক সময় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একসঙ্গেই দেন সাপ্লিমেন্ট হিসেবে। তবে আমি একটাই অনুরোধ সবাইকে করব, ডাক্তারের কথা শুনে এই সাপ্লিমেন্টগুলো খাবেন, নিজে নিজে খাবেন না। নিজে নিজে কিন্তু খেলে অনেক রকম সমস্যা হতে পারে। আমরা যদি অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাই, সেটারও কিন্তু বহু কুফল আছে, এবং সেই ক্ষেত্রে আপনার ওভার ক্যালসিফিকেশন কিন্তু স্টোন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষতি করতে পারে। কিন্তু আপনি যদি বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, অর্থাৎ 1 কাপের জায়গায় 2 কাপ দুধ খেলেন বা কোনোদিন 2টো ডিম খেলেন, তাতে কিন্তু আপনার ওই ধরনের কোনো সমস্যা হবে না। ফলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট খান এবং সঠিক খাবার খান। অল্প বয়স থেকেই শুরু করুন। যাদের মেয়ে রয়েছে বা যাদের সেই বয়সে এখনো পৌঁছননি, তাদেরও বলুন বা নিজেরা ঠিকঠাক খাবারটা খান। এবং শুধু তাই নয়, বডি ওয়েটটাকে কন্ট্রোলের মধ্যে রাখাটাও খুব জরুরি, যে কারণে এক্সারসাইজটা, ফ্লেক্সিবিলিটি বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কমবেই। কিন্তু এক্সারসাইজ যদি প্রতিদিন আধ ঘন্টা, যারা ঘরের কাজ সমস্ত কিছু নিজের হাতে করছেন, সেটাও খুব ভালো এক্সারসাইজ। আর যদি ঘরের কাজ অতটা না করছেন, বা আপনি হয়তো বাইরে চাকরি করেন, প্রতিদিন বেরোচ্ছেন, বাইরে যাচ্ছেন, হাঁটাচলা হচ্ছে, সেটাও খুব ভালো। আর যদি এই কিছুই না করেন, তাহলে কিন্তু ঘরে আপনার এক্সারসাইজ, আধ ঘন্টা জোরে হাঁটা, বডি ওয়েট কন্ট্রোলে রাখা এবং ভালো খাওয়া। এবং ভালো খাবার মানে যতদূর সম্ভব বাড়ির খাবার খাওয়া, যতদূর সম্ভব সুষম পুষ্টিকর খাবার খাওয়া, এবং প্রতিদিনের খাবারে একটি ক্যালসিয়ামের উপযুক্ত সোর্স রাখা। যদি ভিটামিন ডি, ক্যালসিয়াম কম আছে বলে মনে হয়, ডাক্তারের সাথে পরামর্শ করে ব্লাড টেস্ট করে আপনি সেই সাপ্লিমেন্ট ডাক্তার যেটা দেবেন সেটা খান। এইটাই হচ্ছে আমার বলার কথা। সুষম খাবার একটা ব্যাংক ব্যালেন্সের মতো। আপনি যখন ভালো খাবার খাবেন, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে। আপনি মানে স্বাস্থ্যই সম্পদ, এটা আমরা সবাই জানি। ভালো খাবার অনেক ভালো ব্যাপার। ওষুধ যত কম খাওয়া যায় ততই ভালো। দরকারে তো খেতেই হবে, কিন্তু খাবার যতটা ভালো খাবো, ওষুধের পরিমাণ ততই কমবে। নমস্কার।